সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে শুক্রবার, উঠেছি আজকে দেরিতে, 7:45। মেয়েরা উঠে গেছে আগেই, ডাকেনি আমাকে। তো ফুল টুল তুলে নিলাম। মেজো মেয়ে উঠে গাছে জল টল দিয়ে চান টান করে নিচ্ছে। এখন ছোট মেয়ে উঠলো, পুজোটা দিয়ে যেতে বললাম, দেখি দেয় কিনা। আর মেয়ে বাসি ঘরগুলো ঝাড় দেবে। যতক্ষণ শুয়েছিলাম বলে ঝাড় দিতে পারিনি। ভাত বসিয়েছি, ডিম সিদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল করবো, ভাত করবো, আর লাউ দিয়ে মুগ ডাল দিয়ে করে নেব। তো যাই, রান্নাটা আগে করে নিই। আজকে ছোটো মেয়ে পুজো দিল। যে দুধ মুড়ি নিয়ে বসলাম টিফিনে, আর এদিকে চা। মেয়েরা তো চলে গেল, এখন খাবার নিয়ে বসলাম। খেয়ে একটু দেখি বাজারে যাব, তারপরে এসে বাকি কাজগুলো করব। এখন যদি বাজারে না দেয়, রোদটা তাও একটু কম আছে, দেরি করে গেলে আরও রোদটা কড়া হয়ে যাবে। জন্য আগে যাই বাজারে, তারপরে এসে ফ্যানের নিচে বসে বসে সব কাজ করা যাবে। তো খাবারটা খেয়ে নিই। যাচ্ছি একটু বাজারে, 11টা বেজে গেছে। ঘন্টা খানিক লাগবে কিনা জানি না, যেতেই তো 10-15 মিনিট লাগবে। আবার এসে বাড়ির কাজগুলো করতে হবে। মেয়ে এমনি করে গেছে, বিছনাপাটি উঠিয়ে। কালকে যেমন শরীরটা খারাপ লাগছিল, উঠায়নি, তো আজকে একদম করে গেছে। ছোটো মেয়ে পুজো দিয়ে গেছে, এত একটা চিন্তা নেই। এসে কাপড় চোপড় অনেক হয়ে গেছে, এগুলো গুছিয়ে রাখতে হবে। রান্নাঘর পরিষ্কার করব, কাপড় ধোবো, চান করব, এগুলোই করব। তো যাই বাজারে আগে। বাড়িতে চলে আসলাম, এখন কাজে লাগবো। আসার সময় অল্প সবজি নিয়ে এসেছি, আর শলা ঝাঁটা আর ফুল ঝাড়ু নিয়ে এসেছি। এই দুই জিনিস দরকার ছিল, নিয়ে এসেছি। এখন মানে আজকে শুক্রবার, কালকে তো শনিবার আনা যাবে না, এই জন্য দুটো নিয়ে এসেছি। সবজির মধ্যে লাউ নিয়ে আসলাম, একটা 20 টাকা দিয়ে লাউ, আর উচ্ছে 10 টাকার, দেখাচ্ছি। পটল নিয়েছে 20 টাকা, উচ্ছে 10 টাকা, লাউ 20 টাকা, আর লঙ্কা 700 এনেছি। কত 55 টাকা নিল। এই যে ঝাঁটা নিয়েছি। বাড়ির কাজগুলো করে একটু বসি, গরম তো, একটু বসি, তারপরে বাড়ির কাজগুলো করব। করে ড্রেসও চেঞ্জ করে ঢুকলাম, আর এগুলো দেখালাম। এখন যাব, বাড়ির কাজগুলো করব, করে তারপর চান করো। জলের বোতল এনেছিল মেয়ে, দুটো বোতল এনেছে। এগুলো ধুতে হবে, ধুয়ে তারপরে একবারে রান্নাঘর পরিষ্কার করে বোতলে জল টল ভরে রাখবো। এখন কিছুক্ষণ বসি।
বিছনাপাটি তো মেয়ে উঠিয়ে গেছে, সব গুছিয়ে গেছে। আমি ঘর দুয়ার পরিষ্কার করলাম, ছোটো মেয়ে তো পুজো দিয়ে গেছে। তারপর এই যে এদিকে বারান্দাটা একটু পরিষ্কার করলাম, পুরোটা একদম নোংরা হয়েছিল একদম। কাপড় চোপড় কিছুটা ধুয়ে দিয়েছি, আর কিছুটা আছে। রান্নাঘরও পরিষ্কার করে নিলাম, আর বোতলগুলো ধুয়ে দিলাম। এগুলো পরে জল ভরবো। আর এটা কেনা হয়েছিল ইয়েগুলো রাখার জন্য, চামচ টামচগুলো রাখার জন্য। 3টে তাক, 1টা 2টো 3টে। একটাতে চাকু রাখলাম, একটাতে 4টে, একটাতে চাকু রাখলাম, আর একটাতে এই পুরানিটা রাখলাম। হাতা আলাদা রাখলাম, খুন্তি আলাদা রাখলাম। হাতা এখানে রেখেছি, খুন্তিগুলো এখানে রেখেছি। 4টে কৌটো আর কি, মানে একটা পুরো সেটের মধ্যে 4টে ভাগ ভাগ করা আছে, রাখলাম। যে ঘরটাও কাপড় চোপড় যা ছিল ভাঁজ করে করে রেখে দিলাম। মুগ ডাল দিয়ে লাউ দিয়ে করেছি, আর এখানে ডিম আলু ঝোল করেছি, শসা কেটে রেখেছি। আর আলমারির ভিতরে বেডশিট আর বালিশ কভারগুলো ঢুকিয়ে দিলাম। কাজ সব শেষ করে নিয়েছি, এখন চান করব। চান করে তারপরে কিছুক্ষণ বসবো, চান করে আসি। খাবার নিয়ে বসে পড়লাম, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে করলাম যেটা, শসা আর ডিমের তরকারিটা পরে নেব। আগে খাবারটা এটা দিয়ে খেয়ে নিই। ভাতটা খেয়ে শুভ, গরম, প্রচুর গরম, গরমে থাকা যাচ্ছে না। ভাতটা খেয়ে নিই আগে, তারপরে আসছি। খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে এসেছি, গেট টেট বন্ধ করতে। ছাদে পা দেওয়া যাচ্ছে না, এত গরম ছাদ। তো এখন একটু শুভ। তো অনেক দিন ধরেই ভিডিও করতে পারছিলাম না। আমাদের ঘরে একটা না একটা লেগেই আছে, আমাদের বাড়ির ঘরের দিকে একটা না একটা ইয়ে লেগেই আছে। সংক্রান্তি গেল, সংক্রান্তি মানে চৈত্র মাস লাস্ট অবধি, মানে এমন অবস্থা গেছে কোনো কিছুই ভিডিও করতে পারিনি। সংক্রান্তির 4-5 দিন আগে মারা গেল আমার কাকা। একটা খবর আসলো, আসামে গুয়াহাটি থাকে। তারপর আবার হঠাৎ করে মারা গেল আমার সংক্রান্তির আগের দিন মারা গেল আমার মাস্তুতো ভাইয়ের বউ। হঠাৎ করে, বয়সও বেশি হয়নি, আমার থেকে তো অনেক ছোট, অনেক ছোট, বয়সও বেশি হয়নি, মারা গেল। এগুলো শুনতে শুনতে আমি মানে এত খারাপ লাগছিল। কাকা আচ্ছা বয়স হয়েছে, কিন্তু মাস্তুতো ভাইয়ের বউটা একদমই বয়স হয়নি, হঠাৎ করে চলে গেল। আমার মাসি মেশো আছে, আসামেই থাকে, কিন্তু মাসি মেশো থাকতে ভাইয়ের বউয়ের বাবাও আছে এখনও অসুস্থ, কিন্তু বাবাও আছে। আমার মেশো অসুস্থ, মাসিও অসুস্থ, কিন্তু ভাইয়ের বউটা চলে গেল। তো এত খারাপ লাগছিল। তো ভাইয়ের বউয়ের বোধহয় কালকে কয় তারিখ, 25 তারিখ, কালকে 25 তারিখ, হ্যাঁ 25 তারিখ, কালকে ভাইয়ের বউটা শ্রাদ্ধ হবে। আর কাকার শ্রাদ্ধ গেল 22 তারিখ, 3-4 দিন ডিফারেন্স আর কি। 22 তারিখ গেছে, 23, 24, 25, 13 দিনে করছে। তো এগুলো নিয়ে এতদিন ছিলাম, ভালো লাগছিল না, মন টন ভিডিও কিছু করিনি। তারপরে কালকের থেকে ভিডিও শুরু করলাম। মন খারাপ করে তো আর ইয়ে হবে না, যে যাওয়ার সে তো চলে গেছে, আর তো পাবো না ওদেরকে। এই জন্য এতদিন ভিডিওই করতে পারিনি, খুব খারাপ লাগছিল। ভাইয়ের বউটার জন্য বিশেষ করে এত খারাপ লাগছিল। গেলে কি করে, দিদি এসছে বলে খুব আদর যত্ন করে, কিন্তু
ওর এমনই ভাগ্য। মেয়ে মেয়ে একটা ছেলে, একটা ছেলেটা হয়তো 12 দেবে, আর ছেলেটা 12 দেবে, মেয়েটা ক্লাস 9-এ উঠেছে এবার। তো কতটুক ছোট ওরা। তো ভাই কোনো রকমে সামলাচ্ছে। মেসো মাসি অন্যান্য ভাইয়ের বোরাও আছে, তাও তো মা তো মায়ে হয় না। খুব খারাপ লাগছে। কালকে শ্রাদ্ধ হবে, 25 তারিখ, এপ্রিলের 25 তারিখে শ্রাদ্ধ। তো ভিডিওটা আর বাড়াবো না, আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভ দুপুর। শুভরাত্রি বলতে বলতে শুভরাত্রি চলে আসে, শুভ দুপুর। তো এখন যাই, শুভ একটু